Munchkin. So hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So সামনে এত খাবার দাবার নিয়ে বসেছি মানে বুঝতে পারছো যে আজকেও একটা ফুড চ্যালেঞ্জ করতে চলেছি। বাট আজকের ফুড চ্যালেঞ্জটা একটু ডিফারেন্ট হতে চলেছে। আজকে আইল বি হ্যাভিং কাপ নুডলস ফর 24 hours. সো এখানে আমি সে কটা কাপ নুডলস নিয়ে বসে পড়েছি যেটা আমি এর আগে কখনো ট্রাই করিনি and I'm really excited to try them out. Are you guys excited? Tell yes. So যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল আছে হচ্ছে 7টা কাপ নুডলস এর কাপ। সো এর মধ্যে থেকে আজকে আমি আমার ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক সাথে ডিনার চারটেই করব। সো চলো আগে শুরু করা যাক ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্টের জন্য আই এম কনফিউজ যে আমি কি করব। সো ব্রেকফাস্টের জন্য আই এম থিঙ্কিং টু ট্রাই দিস U1। সো এটা হচ্ছে বেসিক্যালি ইউ এর নুডলস চিলি চিকেন, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। It's their chili chicken flavor. So I'm really excited to try it out. যদি চিলি চিকেনের মতন টেস্ট করে then I'll be so happy. সো আচ্ছা, খোলার পরেই দেখতে পাচ্ছি এখানে ওরা দিয়েছে একটা নুডলস এর প্যাকেট, এখানে আছে একটা চিলি অয়েল এন্ড সাথে ওই চিলি চিকেন পাউডার বা যাই ওরা দিয়েছে এন্ড সাথে আছে হচ্ছে একটা ব্যাকা ফোর্ক। এখানে অ্যাড করছি হচ্ছে পাউডারটা। চিলি চিকেনের তো কোনো স্মেল পাচ্ছি না। সো ফাইনালি এটা রেডি। অনেকক্ষণই গরম জল দিয়ে তো বসিয়ে রেখেছি, এবার দেখি। সো গন্ধটা তো ভালোই লাগছে, খুব ভালো না বাট ভালোই লাগছে। এবার ভালো করে আগে আমি সসটাকে মিক্স করে নিই। এর মধ্যে এবার অ্যাড করে নেবো চিলি অয়েল। চিলি অয়েল মেক্স এভরিথিং বেটার। ইউ বেটার টেস্ট গুড কজ এটা হচ্ছে ইজ দ্য ফার্স্ট মিল অফ দ্য ডে এন্ড এটা যদি খারাপ হয় দেন আইল বি সো 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 স্যাড। চিলি চিকেনের কোনো ফ্লেভার নেই and when I say this I mean it. কোনো ফ্লেভার নেই, কোনো ফ্লেভার নেই, দূর দূর তক আফটার টেস্ট নামও নিশান নেই চিলি চিকেনের ফ্লেভার। প্লাস ভীষণ সল্টি, ভীষণ নোনতা, মানে নুন কাটা লাগছে। আমি আরেকটা বাইট নিই। প্রচন্ড নুন কাটা, মানে লিটারালি দিস কস্টেড মি ₹99। আমি যে ব্লিঙ্কিটের ফুড রিভিউ করেছিলাম ট্রাইং আনট্রাইড স্ন্যাক্স ফ্রম ব্লিঙ্কিট, তোমরা যদি এখন এই ভিডিওটা না দেখে থাকো দেন আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারো। ওখানেও আমি ইউএন নুডলস ট্রাই করেছিলাম, ওটাও এমন কিছু ভালো ছিল না। এইটা তো প্রচন্ড নুন কাটা। তোমরা কাইন্ডলি না, ইটস মাই সাজেশন, ইউ এর কোনো নুডলস ট্রাই করো না। দে আর জাস্ট নট ওয়ার্থ ইট, একদম জঘন্য। আই উইল রেট ইট আ 0 out of 10. ইটস সো ব্যাড। ব্রেকফাস্টটা ওয়াজ আ সুপার ফ্লপ। লিটারালি আমি যে ইউএন নুডলসটা খেয়েছিলাম সেটা লিটারালি ইয়াক ছিল খেতে। মানে নুডলস গুলো ফার্ম ছিল যদি নুডলস এর টেক্সচারের কথা বলি, বাট দ্য সস, দ্য গ্রেভি, whatever you may say it as, it tasted so bad. আমি এখন এগুলোর মধ্যে থেকে কিছু একটা খাবো এন্ড সত্যি বলতে I am not in a mood for experimenting anymore because ব্রেকফাস্টটা খারাপ হয়ে গেছে এন্ড মর্নিং শোজ দ্যাট দিনটা খারাপ হয়েছে। তো I am just anticipating যেন সবকিছু খারাপই হবে। তো তাই জন্য আমি বুলডাকের নুডলস ট্রাই করবো টু বি অন দ্য সেফার সাইড কজ বুলডাকের নুডলস আর ইউজুয়ালি ভেরি টেস্টি। সো আমি এখন ট্রাই করবো বুলডাকের এই হট চিকেন ফ্লেভার রামেন। It comes in this cute yellow packaging. এটা হচ্ছে বেসিক্যালি চিজ পাউডার, দেখলেই বোঝা যাচ্ছে এটা চিজ পাউডারই হবে। এন্ড এটা হচ্ছে বেসিক্যালি বুলডাক সস। নুডলস আর রেডি। এর মধ্যে এবার আমি অ্যাড করে নেব হচ্ছে সস এন্ড পাউডার। সস উফ লাল পুরো, ইয়েস চিজ পাউডার। সো একদম মিক্স তো হয়ে গেছে এন্ড ধুয়ো বেরোচ্ছে লিটারালি। দ্য স্মেল ইজ অ্যামেজিং। সো লেটস হ্যাভ ইট। মানে নুডলস গুলো কত ফার্ম এন্ড লুক অ্যাট দ্য লেন্থ অফ দ্য নুডলস। হালকা ঝাল, খুব বেশি ঝাল না, বাট ইটস ভেরি চিজি। সো ইটস রিয়েলি টেস্টিং গুড। Plus the texture of the noodles is amazing. দারুণ একটা ফ্লেভার, মানে as the flavor says hot chicken flavor with a picture of a cheese. So একদম ভীষণ চিজি, ভীষণ চিজি। Breakfast is done and second breakfast was damn tasty. I absolutely devoured every bit of it. It was so damn delicious. So এবার আমার লাঞ্চের থেকে এক্সপেকটেশনসটা বাড়ছে and I'm keeping my hopes higher this time. So probably আমি কোনটা ট্রাই করি
আমি নিসিনের কোরিয়ান কিমচি ফ্লেভারটা ট্রাই করব। সো লেটস জাস্ট ওপেন ইট। এন্ড এটার প্রাইস আমার পড়েছে হচ্ছে ₹89। সো এটার মধ্যে আছে হচ্ছে একটা সিজনিং অয়েল এন্ড সাথেই একটা সিজনিং মিক্স। সো উই আর অল সেট ফর দ্য লাঞ্চ নাও। সত্যি বলতে আমার নিসিনের রামেন ভীষণ ভালো লাগে, মানে কাপ নুডলস। আমি এর আগে ওদের একটা গ্রিন কালারের প্যাকেজিং ওয়ালা যেটা হয় সেটা ট্রাই করেছি, বাট আই হ্যাভ নট ট্রাইড দিস ওয়ান বিফোর। সো জাস্ট এবার তো আমার নুডলসটা বয়েল হয়ে গেছে, এর মধ্যে এবার অ্যাড করব এই দুটো, একটা সিজনিং অয়েল, একটা সিজনিং মিক্স। সিজনিং মিক্সটার মধ্যে না আবার চিনিও দেওয়া আছে। এন্ড দেন সিজনিং অয়েল। চলো এবার লেটস ট্রাই ইট। ভীষণ খিদে পেয়েছে, কজ ছোট ছোট কাপ নুডলসে কি আর পেট ভরে গো, বাঙালি তো আফটার অল। I really had high expectations from this cup noodles. আমি তোমাদেরও বললাম এর ফ্লেভার তো কোরিয়ান কিমচি, বাট কিমচি ফ্লেভার মানে দেয়ার উইল বি আ সাওয়ারনেস বা কিমচির একটা ফ্লেভার আসবে। দ্যার ইজ নাথিং সাচ সর্ট অফ। একটু হালকা তেতো তেতো লাগছে, যেটা নিসিনের যে কোনো মানে কাপ নুডলস তুমি ট্রাই করবে, নিসিনের চিলি অয়েলটাতে একটা হালকা হালকা একদম মাইল্ড টু নালি বলতে পারো, একটা হালকা বিটার টেস্ট থাকে। দ্যাট ইজ ঠিক আছে, ফাইন। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট কিমচির ফ্লেভারটা কোথায়? ওয়্যার ইজ দ্য কিমচি ফ্লেভার? অ্যান্ড সাথে চিনিটা না গলে গেছে, কিছু কিছু গলেছে, কিছু কিছু মুখে পড়ছে, মুখে পড়ার জন্য বাজে লাগছে। অ্যান্ড চিনিটা গলে যাওয়ার পর একটা মিষ্টি মিষ্টি স্বাদ আসছে, উইচ আই এম নট এনজয়িং। বাট ইটস গুড। ইউ এর ওই নুডলসটা থেকে তো ঢের ঢের গুণ বেটার। সো আই রেটেড প্রবাবলি 6/10। সো আই এম ব্যাক अगेन। আউটফিটটা চেঞ্জ করে নিয়েছি, অন্য একটা আউটফিট পরেছি। কেন পরেছি সেটাও বলে দিই, দেখতে পাচ্ছ হয়তো এখানে একটা হলুদ দাগ লেগেছে, কজ 1/8 কমিউনে গেছিলাম এন্ড গায়ের মধ্যে কিছু একটা ফেলেছি। সো মা যখন এই জামাটাকে ধুয়েই ফেলবে, তো ভাবলাম আমি পরে এটাকে ভিডিওতে ইউটিলাইজই করে নিই। জাস্ট বেঙ্গলি হোম থিংস হোয়াটএভার। এখন সন্ধ্যের টিফিনের পালা। এতক্ষণ চললো আমার অফিসের মিটিং, এখন তাই খিদে পেয়েছে এন্ড মাথাটাও লিটারালি ধরে আছে, কজ কর্পোরেট লাইফ সাকস। যাই হোক, এখন আমার কাছে বেঁচে আছে 4টে কাপ নুডলস। এর মধ্যে থেকে যে কোনো একটা আমি পিক করব ফর দ্য ইভিনিং স্ন্যাক টুডে। সো এখানে একটা কিমচি ফ্লেভার আছে আর দুটো বুলদাকের ফ্লেভার আছে এন্ড সাথে একটা ওয়াওয়ে। সো কিমচি তো দুপুরবেলা লাঞ্চেই খেয়েছি এন্ড যা সুন্দর কিমচির এক্সপিরিয়েন্স, আমার আরেকবার কিমচি খাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। অ্যাটলিস্ট ফর ইভিনিং স্ন্যাক্স তো আমার খাওয়ার ইচ্ছে নেই। সো এইটা আমার বেশ টেম্পটিং লাগছে। এটা বেসিক্যালি হচ্ছে ওয়াওয়ের হট অ্যান্ড স্পাইসি কোরিয়ান চিকেন রামেন, দেখতেই পাচ্ছ তোমরা। ওকে, খোলার পরে যে বিদঘুটে একটা গন্ধ বেরোলো, প্লাস্টিকের গন্ধ মেবি। সো এখানে আছে হচ্ছে সিজনিং, এটাও কিন্তু ননভেজ মানে ফ্লেভার। এখানে আছে হচ্ছে নুডলসটা এন্ড এটা কি আছে, এটা হচ্ছে চিলি অয়েল, আচ্ছা চিলি ভিনিগার সোয়া সস, দেখতে পাচ্ছ নাকি জানি না, বাট ট্রাস্ট মি মানে লিটারালি যে পাপড় ভাজাগুলো বিক্রি হয় না, আঙুল পাপড় বা নর্মাল পাপড়, সেগুলো যখন তেল কাজটা হয়ে যায় যেরকম গন্ধটা বেরোয়, নুডলসটা দিয়ে ঠিক সেরকম টাইপেরই একটা গন্ধ বেরোচ্ছে। সো এবার ব্যাপারটা হচ্ছে যে ওরকম তেল কাজটা গন্ধ বেরোচ্ছে, টেস্টটা যদি ওরকম হয় দেন তো আমি গেলাম। সিজনিং এর মানে স্মেলটা অনেকটা ইউ এর ওই সিজনিংটার মতন, ইউ এর মতন হলে হয়ে গেল। আজকে সন্ধ্যের লাঞ্চটাও ভালো হয়নি এন্ড সাথে আবার সন্ধ্যের খাবারটাও যদি ভালো না হয় তাহলে তো গেল। আমাদের নুডলস আর কুকড, মানে 7 মিনিট রাখতে বলেছিল, 7 মিনিট রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই একটা কি এসছে, চিলি ভিনিগার সোয়া সস। বাবা, এরকম নামও শুনিনি আমি। ওকে, সসটা বেশ, কালারটা বেশ দারুণ, স্মেলটা ভালোই আসছে মিক্স করার পরে। সো ওখানে দেখো একটা চিকেন দেখতে পাবে। ওকে, প্রচন্ড বেশি ঝোল ঝোল, অ্যাজ সাচ কোনো কোরিয়ান ফ্লেভার নেই সত্যি বলতে। হালকা একটু মিষ্টি এন্ড হালকা একটু টক বলা চলে না, হালকা একটু মিষ্টি ফ্লেভার আছে রাদার এই ফ্লেভারটা না। এন্ড এর কালারটাও, এর যে বেসিক্যালি কালারটা এসেছে দেখতে পাচ্ছ না কি আমি জানি না, বেশি কাজ করলে আবার পড়ে যাবে। এর যে গ্রেভির কালারটা এসছে, গ্রেভি না মানে যেটা স্যুপটার যে কালারটা এসছে, এটা বেসিক্যালি চিলি চিকেনের কালার অনেকটা। এখানে বেশ চাংস অফ চিকেন আছে অনেকগুলোই আমি দেখতে পাচ্ছি, সাথে এখানে স্প্রিং অনিয়নও আছে, মানে মোটামুটি ঠিকঠাক।
খুব ঝাল নয়, কোরিয়ান কোনো ফ্লেভার নেই। অ্যান্ড সাথে হচ্ছে কি বলবো, মানে ওরকম কোনো ঝাল বা কোরিয়ান ফ্লেভার অ্যাজ সাচ নেই যে কোনো গোচুজাংয়ের ফ্লেভার পাবে বা কিমচির ফ্লেভার পাবে না। এটা চিলি চিকেন লাগছে, বাট স্মেলটা খুব ভালো, একটা ইন্দো চাইনিজের একটা স্মেল, মানে স্মেলেই তুমি বুঝতে পারবে যে এটা ইন্দো চাইনিজের স্মেল, নট কোরিয়ান। ফ্লেভারটা খারাপ না, বাট নামটা যেটা দিয়েছে কোরিয়ান হট অ্যান্ড স্পাইসি কোরিয়ান চিকেন রামেন, এর মধ্যে কোনো কোরিয়ান ফ্লেভার নেই, সো ইটস নট এট অল জাস্টিফাইং দ্য নেম। সো তাই জন্য আই রেটেড 5 out of 10। এটা তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো। লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্সে আমার এক্সপিরিয়েন্সটা যে কিরকম ছিল তোমরা তো দেখতেই পেলে। লিটারালি আমার এখনো মানে প্রচন্ড খিদে পেয়েছে, অ্যান্ড সাথে প্রচন্ড বেশি মাথা যন্ত্রণাও করছে। সো আমি ভাবছি কিমচি ফ্লেভারটা ট্রাই করি, বিকজ আজকে কেন জানি না ওয়েদারটা এমন একটা টাইপের, তো আমার কিমচি ফ্লেভারটা খেতে ভীষণ ইচ্ছে করছিল, বাট দুপুরের কিমচিটা তো কি যে ছিল আর অন্য। সো এই জন্য আমি তাই ভাবছি যে এই কিমচি ফ্লেভারটা ট্রাই করা যাক। সো এটা বেসিক্যালি হচ্ছে সামিয়াং এর কিমচি রামেন, এখানে লেখাই আছে কোরিয়ান কিমচি ফ্লেভার, এন্ড এটার প্রাইস আমার পড়েছে 110 টাকা। সো এটা আছে হচ্ছে একটা হচ্ছে স্যুপ পাউডারটা, এন্ড এখানে দেখতে পাচ্ছ নুডলসটা আছে, এন্ড সাথে ডিহাইড্রেটেড ভেজিস এন্ড কিমচিও আছে। এটা হচ্ছে বেসিক্যালি কিমচি। সো আমার রামেন ইজ রেডি, ইট স্মেলস অ্যামেজিং। Oh, it's too hot, but it's good. এই ফোকটাকে আমি ইউজ করবো একটা স্যুপটা মুখে দেওয়ার জন্য। হিয়ার ইউ গেট ইট। এখানে এবার আসছে কিমচির ফ্লেভার, চটপাটা ফ্লেভার, সেই ফ্লেভারটা এবার আসছে। এটা হচ্ছে কিমচি ফ্লেভার, যেটা আমি সকালে খেয়েছি ওইটা নয়, সরি নিসিন, বাট আই এম রিয়েলি সরি। একদম মানে ওয়ার্ম হাগ ইন আ বোল। কিমচির ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। দারুন দারুন। গাইস, তোমাদের যখন কিছু কমফর্টিং খেতে ইচ্ছা করবে না, প্লিজ প্লিজ গো অ্যান্ড হ্যাভ দিস রামেন, ইউ উইল ডেফিনেটলি এনজয় ইট। দারুন। So that is it for the video. I hope you guys have enjoyed this video just like the way I enjoyed having all of these noodles throughout the day. তোমাদের এই 24 hours ফুড চ্যালেঞ্জ গুলো কেমন লাগছে আমায় জানিও। খুব শিগগিরই কিন্তু আমাদের 10,000 সাবস্ক্রাইবার্স করতে হবে, সো দ্যাটস ইউর টার্গেট গাইস। কিপ সাপোর্টিং, কিপ লাভিং। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে। টিল দেন, লাভ ইউ এন্ড বাই বাই। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এন্ড প্লিজ হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। টিল দেন, লাভ ইউ, বাই বাই এন্ড গুড নাইট।